প্রথমে ভিডিও দেখলে মনে হতে পারে এটা কোনো উত্তরপ্রদেশের কোনো একটা অবিচ্ছিন্ন ঘটনা, যেখানে গোরক্ষা বাহিনীর তাণ্ডবে গাড়ি রুখে দেওয়া, হাতে দড়ি বাঁধা অবস্থায় একজন বৃদ্ধ, দুজন বৃদ্ধকে দেখা যায়। কিন্তু এটা দর্শক সেটা নয়, এটা পশ্চিম বাংলার দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের পশ্চিম বর্ধমান জেলার ঘটনা। যেই ঘটনায় শিহরিত হয়েছেন রাজ্যের হাজার হাজার মানুষ। অনেকেই এটাকে সমর্থন করছেন যে হিন্দুরা জিতেছে, কিন্তু দর্শক আপনাদেরকে মনে রাখতে হবে এটা পশ্চিমবঙ্গ। আপনি যদি হিংসা চান, বিদ্বেষ চান, সেটা অন্যরকম পরিস্থিতি হবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আপনারা জানেন। আর হিংসাকে একদমই প্রশ্রয় দেয় না আপনার আমার মতো মানুষ। তাই প্রথমেই যদি আপনি ভেবে থাকেন যে এটা উত্তরপ্রদেশের ভিডিও, একেবারে ভুল করবেন। কিন্তু এই পারিজাত গাঙ্গুলিদের মতো কিছু হিন্দু সন্ত্রাসবাদী দুষ্কৃতীরা এই রকম ঘটনা ঘটিয়ে চলেছে, তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা যায়নি। অনেক রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তারা কিন্তু তাদের সঙ্গে, যারা নির্যাতিত হয়েছে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেননি, কিন্তু একমাত্র আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু গিয়েছিলেন দেখা করতে। আপনারা অবাক হয়ে যাবেন যে তিনি দেখা করতে এসেছেন, অর্থাৎ শাসক দলের পক্ষ থেকেও কেউ যাচ্ছে না, আর কেন্দ্রীয় সরকারের বিজেপির তরফ থেকেও কেউ কিন্তু যাচ্ছে না, কারণ বিজেপির কালচারে নাকি এটা রয়েছে। সেটা আপনারা জানেন উত্তরপ্রদেশের ঘটনা থেকে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।